ব্রিজে গোড়া কাছাকাছি অবস্থানে যখন আসছে আমাদের ইলেকট্রিক ফেল করছে। ড্রাইভার সাহেব নিচে নামে আসছে, আসি বলতেছে ওই সামনের দিকে গেছে, যাই দেখেছে জাহাজ ছিদ্র হয়ে গেছে। আমরা দুইজন দুই দিকে দৌড় মারছি, কিন্তু আমার লগের বাইরে আর খুঁজে পাইনি। রূপসা নদী অতিক্রমের সময় রেল সেতুর পিলারে ধাক্কা লেগে এভাবেই নিমিষেই নিমজ্জিত হয় MV-TLN-1 নামের কার্গো জাহাজটি। এরপর থেকেই নদীতে একের পর এক তল্লাশি, নিখোঁজ দুজন সহ 4 বোঝাই কার্গোর সন্ধান পেতে উদ্ধার অভিযানে নামে নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী ডুবুরি দল। প্রত্যক্ষদর্শী ও জাহাজের নাবিকরা জানান 1140 মেট্রিক টন টিএসপি সার নিয়ে মোংলা থেকে যশোরের নওয়াপাড়ার দিকে যাচ্ছিল MV-TLN-1 নামের কার্গো জাহাজটি। রোববার দুপুর 12টার দিকে রূপসা নদী অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবেই পণ্যবাহী কার্গোটি ডুবে যায়। এ সময় কার্গো জাহাজে থাকা 13 জনের মধ্যে 11 জন সাঁতরে তীরে উঠলেও বাকি 2 জন নিখোঁজ হন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ব্রিজে গোড়া কাছাকাছি অবস্থানে যখন আসছে আমাদের ইলেকট্রিক ফেল করছে। ইলেকট্রিক ফেল করে আমরা ব্রিজের সাথে বাড়ি খাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম জাহাজের থেকে লোক লাফ দিয়ে নামতেছে। ড্রাইভার সাহেব নিচে নামে আসছে, আসি বলতেছে ওই সামনের দিকে গেছে, যাই দেখেছে জাহাজ ছিদ্র হয়ে গেছে। এই যে সবাই ডাক দিল যে যে যাবে পারো তোমরা বের হো। ইঞ্জিন চালাইছিল, বাড়াইছিল মাস্টারপুর থেকে, পরে আমরা বাড়াইলাম। পরে এখন যে উইজি বেজে গেছে পুরি, উইটি এসি দিয়ে জাহাজ ডুবে যাচ্ছে। আমরা দুইজন দুই দিকে দৌড় মারছি, কিন্তু আমার লগের বাইরে আর খুঁজে পাইনি। আমরা ফায়ার সার্ভিস সহ কোস্টগার্ড সকলের সাথে যোগাযোগ করছি, জেলা পুলিশ, নৌ পুলিশ সবাই আছে এখানে এবং উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস এই জাহাজটার লোকেশন ডিটেক্ট করতে পারছে। নিখোঁজ আবুল কালামের বাড়ি পিরোজপুরে ও সাখাওয়াতের বাড়ি নড়াইলে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।